বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্যাংস্টার আখ্যা দিয়ে ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি গ্রেপ্তার হয়েছে। আলোচিত ঢাকা ৮ আসনে নীরবে ঘটে চলেছে একের পর এক অদ্ভুত ঘটনা। শরীফ ওসমান হাদির মৃত্যু, নির্বাচনে নাসির উদ্দিন পাটোয়ারির পরাজয়, জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনে মির্জা আব্বাসের হঠাৎ অসুস্থ হয়ে মির্জা আব্বাসের যদি কিছু হয়ে যায় তাহলে এটা 100% কিন্তু দায়বদ্ধতা কিন্তু এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারির উপরে কিন্তু যাবে। এবার কিন্তু নিজের অজান্তেই কিন্তু একেবারে কিন্তু হাতে নাতে কিন্তু ফেসে গিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। হ্যাঁ দর্শক, মির্জা আব্বাসের আজকের অবস্থার জন্য কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু দায়ী কিন্তু এই এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, যে কিনা সারাক্ষণে দর্শক কথার যুদ্ধে কিন্তু মির্জা আব্বাসকে কিন্তু টর্চার করতো, অর্থাৎ মানসিকভাবে কিন্তু তাকে টর্চার করতো কিন্তু কথার যুদ্ধে। কি কি না বলতো মির্জা আব্বাসকে নাসির উদ্দিন পাটোয়ারি দর্শক, একেবারে অশ্লীল ভাষা থেকে শুরু করে গালিগালাজ পর্যন্ত মির্জা আব্বাসকে করতো এই নাসির উদ্দিন পাটোয়ারি, যার ফলে অনেকটা দর্শক মানসিক চাপের কারণে কিন্তু মির্জা আব্বাস কিন্তু হঠাৎ দর্শক স্ট্রোক করে বসে, যার ফলে ঢাকা ৮ আসন থেকে শুরু করে দর্শক সমগ্র দেশেই কিন্তু দর্শক এটা নিয়ে অনেক কিন্তু সমালোচনা তৈরি হয়েছে যে এই নাসির উদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে শেষ করে দিয়ে সেই এমপি হওয়ার জন্য দর্শক এই একের পর এক কিন্তু এই টর্চারগুলি করতে কিন্তু মির্জা আব্বাসের উপরে নাসির উদ্দিন পাটোয়ারি, যার ফলে এখন বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে দর্শক তারা কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে যদি মির্জা আব্বাসের দর্শক এই যে অবস্থা, এই অবস্থার জন্য একেবারে কিন্তু সম্পূর্ণভাবে দায়ী কিন্তু এই নাসির উদ্দিন পাটোয়ারি, যার ফলে তার বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণাও কিন্তু দিয়ে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। আর সেটা হলো দর্শক কি পরিমাণ সাজা হতে পারে এই নাসির উদ্দিন পাটোয়ারির এবং কোন আইনে তার কিভাবে জেল হতে পারে দর্শক, সেটার বিস্তারিত নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট সাজিয়েছি। সাথে আরো দেখাবো মির্জা আব্বাসের বর্তমান অবস্থার আপডেটও কিন্তু আপনারা জানতে পারবেন। তার জন্য আপনাকে ধরে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তবে কিন্তু আজকের এই খুবই গুরুত্বপূর্ণ নিউজটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে জানতে পারবেন। শুরু করবো দর্শক, তবে তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে এখানে মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে শুরুতে আমরা এবার মূল ভিডিওতে চলে যাই। তুমি কোন আব্বাস? রাজধানীর মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত দেশের অন্যতম আলোচিত সংসদীয় আসন ঢাকা ৮ ইতিহাস, আন্দোলন, রাজনৈতিক উত্থান পতনের অসংখ্য স্মৃতির সাক্ষী এলাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে এই আসন। তবে ভোটের উত্তেজনার আড়ালেই যেন ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা, যার সামনে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলোর একটি ঢাকা ৮। বহু আন্দোলন, রক্তাক্ত স্মৃতি আর ক্ষমতার পালাবদলের ইতিহাস বহন করছে এই এলাকা। কিন্তু সাম্প্রতিক সময়ে এই আসনকে নতুন করে আলোচনায় নিয়ে আসেন তরুণ ছাত্রনেতা শরীফ ওসমান হাদি। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিত্তিকে দরিদ্রের বলদের চিরোন্নত মানুষের। অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন হাদি। জুলাই আন্দোলনের চেতনাকে টিকিয়ে রাখা এবং বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে তার সাহসী কণ্ঠ ছড়িয়ে পড়ে বাংলার আনাচে কানাচে। বড় রাজনৈতিক দল বিএনপি জামায়াতের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ভোরে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে শুরু হতো তার নির্বাচনী প্রচারণা। তারপর সারাদিন ছুটে বেড়াতেন ঢাকা ৮-এর অলিগলি, বাজার, মহল্লা। সব শ্রেণী পেশার মানুষের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই তরুণ নেতা। ধীরে ধীরে হাদিতে মুগ্ধ হতে থাকেন সব শ্রেণীর মানুষ। তবে হঠাৎ গত বছরের ১২ই ডিসেম্বর হাদির ছোটাছুটি আর প্রতিবাদের কণ্ঠ থামিয়ে দেয় ঘাতকের নির্মম বুলেট। হাদি মারা যাওয়ার পরও থেমে থাকেনি ঢাকা ৮ নিয়ে আলোচনা। এই আসন থেকে এমপি প্রার্থী হন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক বক্তব্য এবং হাসি ঠাট্টার পরও বড় অংশের মানুষের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে তার প্রতিনিয়ত খোঁচা মেরে কথা বলাও দেশবাসীর মনে রসবোধের জন্ম দিতে থাকে। অবশেষে আসে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ভোট যুদ্ধ। টান উত্তেজনার পর মির্জা আব্বাসের কাছে হেরে যান পাটোয়ারি। এই আসন থেকে এমপি নির্বাচিত হন মির্জা আব্বাস। যদিও নির্বাচনে হেরে আব্বাসের বিরুদ্ধে ভোট কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তোলেন পাটোয়ারি। তবে পরে এই রায় মেনে নেন তিনি। ১২ই মার্চ, যেদিন প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় জাতীয় সংসদের প্রথম অধিবেশন। তবে এই দিন মধ্যরাতে খবর আসে স্টক করেছেন মির্জা আব্বাস। এদিন যার সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়ার কথা ছিল, তার পরিবর্তে তার জায়গা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। এরপর তার মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। এদিকে এখানেই ঘটে গেছে রহস্যজনক ঘটনা। ভালো করে ভাবুন,
হাদির মৃত্যু 12 ডিসেম্বর, জাতীয় নির্বাচন পাটোয়ারির হার, মির্জা আব্বাসের জয় 12 ফেব্রুয়ারি, সংসদের প্রথম অধিবেশন 12 মার্চ এবং ওই দিনই মির্জা আব্বাসের অসুস্থ হওয়ার খবর সামনে আসে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো প্রতিটি ঘটনায় কোনো না কোনো মাসের 12 তারিখই ঘটেছে এবং সবকটি ঘটনা ঢাকা 8 আসনেই। আরেকটি আশ্চর্যজনক বিষয় হলো এই আসনে নির্বাচন নিয়ে এত আলোচিত হলেও কেউই যেতে পারেননি সংসদে। অপ্রত্যাশিত মৃত্যুর কারণে ওসমান হাদি, নির্বাচনে হেরে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং জয়ী হলে অসুস্থতার কারণে মির্জা আব্বাস। রহস্যময় এই ঘটনাগুলো যেন আবার প্রমাণ করছে ঢাকা 8 আসলে আলোচনা তৈরি করতেই ভালোবাসে। কাকতালীয় হলেও এই আসনের সাম্প্রতিক ঘটনা প্রবাহের সঙ্গে অদ্ভুতভাবে জড়িয়ে আছে 12 তারিখ। তবে এসব ঘটনা নিছক কাকতালীয় কিনা সেই প্রশ্ন তুলছেন নেটিজেনরা। নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য মির্জা আব্বাসের আজকের এই বেহাল দশা, কিংবা উনি যদি এভাবে বলি খারাপ হবে না, অনেকটা উনি মির সাথে পাঞ্জা লড়ছেন। বর্তমান উনি এবার কেয়ার হসপিটালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছেন এবং ওনার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে সকলেই তার জন্য দোয়া করছে। তবে যার জন্য নাকি এই অবস্থা, তারা কি মন থেকে দোয়া করছে বা এটার জন্য দায়ী কে? আপনারা এই ভিডিওটি দেখলে আর একটু ভালোভাবে বুঝে যাবেন। দেখুন এই নরপিশাচদের অবস্থা দেখুন, এদের আশেপাশে যে মানুষগুলো রয়েছে তাদের মুখের এক্সপ্রেশনের দিকে একটাবার তাকান, তাহলে আরেকটু ভালোভাবে আপনারা বুঝে যাবেন। মানে এরা যে ভিতরে ভিতরে যাচ্ছে, মানে একটা আপনার গোষ্ঠী তারা মির্জা আব্বাসের পিছনে কেন লাগছে, যাতে তাকে মানসিক ভাবে ডিপ্রেশন দেওয়া যায়, প্রেশার ক্রিয়েট করা যায়, ইভেন একটা সময় উনি স্ট্রোক করবে। তারা এটাই চাইছে এক্স্যাক্টলি। তাদের মুখের এক্সপ্রেশন গুলো তো আপনারা দেখেছেন, তাই না? কোন সুস্থ সবল মানুষের কখনো কি এই ধরনের মুখের এক্সপ্রেশন থাকে আশেপাশের? নাসিরউদ্দিন পাটোয়ারি উনি এসে পর্যন্ত দিয়েছে, মানে তার মানে কি তারা যে ফর্মুলাতে আগাচ্ছিল যে মির্জা আব্বাসকে একদম এমন ভাবে তাকে ডিপ্রেশন করা হবে, এমন ভাবে তাকে মানসিক ভাবে চাপ দেওয়া হবে যাতে উনি স্ট্রোক করে, সেটাই তো করছেন উনি। উনি বর্তমানে এবার কেয়ার হসপিটালে আইসিইউতে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হয়তো কয়েক ঘন্টার ভিতরে ওনাকে সিঙ্গাপুর নেওয়া হবে উন্নত মানের চিকিৎসার জন্য। তবে বড় কথা হচ্ছে উনি বাঁচবেন তো, এটা হচ্ছে বড় কথা। এটার জন্য দায়ী কে? ডিরেক্ট এনসিপি এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। এই দায়ভার কিন্তু এরা এড়াতে পারে না। যদিও আমি বিএনপি করি না, তবে কথা কি জানেন, কথাই আছে না যে পুরান চাল হাতে মারে, কেমন নতুন কি যেন হইলে আয়না দেখে, খুব ডেঞ্জারাস। মনে রাখবেন এটা। আপনার যে আর কি মুরব্বী, সে যদিও কম জানে আপনার থেকে, তারপরও আপনার সে মুরব্বী, তার সম্মানটুকু আপনাকে দিয়েই কথা বলতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি রাজনীতিতে আপনার যথেষ্ট সিনিয়র, তাই না? আপনার বাবার বয়সী বাংলাদেশে ওনাদের অবদান আছে, কেমন? তবে বিএনপির হাই কমান্ড থেকে এটা বর্তমান খুব ভালোভাবে দেখতে হবে, কারণ এদের মতো নেতাদের যদি টুকাইদের এই বাংলাদেশ, মানে বাংলাদেশের অ্যাকচুয়ালি ক্যান্সার এই এনসিপি বা নাসিরউদ্দিন পাটোয়ারির মতো যারও সন্তানেরা, এদের মতো ক্যান্সারদের যদি হাই কমান্ড থেকে নির্মূল করা না হয়, যদি ভ্যাকসিন আপনার না তৈরি করে বিএনপি, তাহলে ভবিষ্যতে খুব খারাপই আছে। কেমন? ভবিষ্যতে খুব খারাপই আছে। তবে হ্যাঁ, আওয়ামী লীগ কিন্তু এদের ভ্যাকসিন ঠিকই তৈরি করবে, এটা মাথায় রাখেন। আওয়ামী লীগ যখন ফিরবে তখন কিন্তু এদের ভ্যাকসিন নিয়ে ফিরবে, যেখানে যতটুকু দরকার ততটুকুই প্রয়োগ করা হবে সময় মতো। তবে মির্জা আব্বাসের জন্য মনের অন্তঃস্থল থেকে দোয়া জানাই, আল্লাহ যাতে ওনাকে সুস্থ সবল করে আমাদের মাঝে ফিরিয়ে আনে, কারণ ওনাদের মতো মানুষদের বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজন আছে। আপনারা যে বা যাই বলুন না কেন, অন্তত এই নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি বলেন, জঙ্গিবাদী ইলিয়াস, পিনাকি, এদের এগেনস্টে দাঁড়ানোর জন্য মির্জা আব্বাস, স্বাধীনতামুখী দল, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, আওয়ামী লীগ, বিএনপি, এটার জন্য হলেও মির্জা আব্বাসের মতো এই সিনিয়র নেতাদের এই পুরান চালগুলার প্রয়োজন আছে বাংলাদেশের মাটিতে, কেমন? তবে মির্জা আব্বাসের যদি কিছু হয়ে যায়, মানে হাইট মতো কথা বলা যায় না, যদি কিছু হয়ে যায় তাহলে এটা 100% কিন্তু দায়বদ্ধতা কিন্তু এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে কিন্তু যাবে। তখন বিএনপির হাই কমান্ড থেকে কি উদ্যোগ নেওয়া হয় সেটা কিন্তু দেখার অপেক্ষায়। মাথায় রাখবেন, হাতে মারার থেকে কথায় মারা, এটা হচ্ছে সবচেয়ে বিশ্বে যেটা আপনাকে কুড়ে কুড়ে খাবে।
আপনাকে একদম শেষ করে দিবে। কথার মায়ের এমন মায়, বুঝতে পারছেন? মানসিক প্রেশার, ডিপ্রেশন, শারীরিক যে একটা মানে ভিতরে ভিতরে শেষ করে দেওয়া, এটার জন্য কি পদক্ষেপ নেয়? দর্শক এখন অনেকেই কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষ নিলেও কিন্তু দর্শক একটু গভীরভাবে কিন্তু আপনারা চিন্তা করলেই কিন্তু বুঝতে পারবেন সত্যিকার অর্থে কিন্তু বর্তমানে যে অবস্থা দর্শক, এই অবস্থায় একটা মানুষকে দর্শক হাতে কিছু করতে হয় না, কথার যুদ্ধে দর্শক তাকে কিন্তু একেবারে দুর্বল করে দেওয়া যায়, একেবারে মানসিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত করে দেওয়া যায়। আর সেটাই কিন্তু ঘটেছে মির্জা আব্বাস এবং কি নাসিরউদ্দিন পাটোয়ারির ক্ষেত্রেও। দর্শক শ্রোতা, আপনারা সেই শুরুতেই কিন্তু অর্থাৎ নির্বাচনের শুরু থেকে এবং শেষ পর্যন্ত এবং নির্বাচনের পরেও কিন্তু আপনারা বুঝতে পারছেন যে একের পর এক মির্জা আব্বাসের বিরুদ্ধে কিভাবে প্রোপাগান্ডা ছড়িয়েছে এই নাসিরউদ্দিন পাটোয়ারি। যদিও দর্শক মির্জা আব্বাসের কিছু দোষ ত্রুটি থাকতেই পারে, যেহেতু সে অতীতে মেয়র হয়েছে, এমপিও হয়েছে, এমনকি মন্ত্রীও হয়েছে, সে অর্থে দর্শক যার গুণাবলী রয়েছে তার অবশ্যই কিছু দোষ ত্রুটিও থাকতে পারে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু দর্শক এইভাবে একটা মানুষের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে এইভাবে দর্শক তাকে ক্ষতিগ্রস্ত করা দর্শক এটা মোটেও কিন্তু ঠিক হয়নি। বিশেষ করে দর্শক পিছনে একটা মানুষের নাম ধরে তার সমালোচনা করা দর্শক এটা কিন্তু একেবারে কিন্তু গুনাহের কাজ। আল্লাহ তাআলা বলেছেন দর্শক কারো কিন্তু সমালোচনা করা যাবে না, পিছনে পারলে সামনাসামনি কিছু বলো। যার ফলে দর্শক এখন বিএনপির যারা সমর্থক রয়েছেন এমনকি নেতাকর্মী রয়েছেন তারা সকলেই কিন্তু এখন মির্জা আব্বাসের আজকের এই পরিস্থিতির জন্য দর্শক এই নাসিরউদ্দিন পাটোয়ারিকেই কিন্তু দায়ী করছেন। যদিও দর্শক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দর্শক দুই রকম সমীকরণ চলে এসেছে, কিন্তু দর্শক আদতে কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু বিপদে পড়ে যাবেন যদি মির্জা আব্বাসের যদি কিছু হয়ে যায়। দর্শক বর্তমান যে দেশের পরিস্থিতি, বিএনপি সরকার ক্ষমতায়, আর সে অর্থে দর্শক যদি মির্জা আব্বাসের কিছু হয়ে যায় হঠাৎ দর্শক সেটার দায়ভার কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপরও কিছুটাও হলেও পড়তে পারে। কিন্তু দর্শক শ্রোতা, আপনি কি আমার কথার সঙ্গে একমত? তবে অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখে যাবেন আমাদের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্ত দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ। দর্শক শেষ করছি এখানে, তার আগে ছোট্ট করে একটি কথা আপনার কাছে, এতক্ষণ ধরে যত ভিডিও ক্লিপ এবং ফুটেজগুলি আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি সকল কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো বক্তব্য অথবা মতামত কোনো কিছু নেই। দর্শক ভালো থাকবেন।